হ্যালো ভিউয়ার্স, আই হোপ সকলে ভালো আছেন। তো এই ধরনের স্ট্যাটাসগুলো কিন্তু বর্তমানে হচ্ছে টিকটকের ট্রেন্ডিং একটা স্ট্যাটাস ভিডিও। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও কীভাবে মেকিং করবেন অ্যান্ড ম্যাটেরিয়ালগুলো কোথায় পাবেন সব কিছু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। এর জন্য ফুল ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো এই ধরনের ডাবল এক্সপোজার যে স্ট্যাটাস ভিডিওগুলো বর্তমানে টিকটকের ট্রেন্ডিং, তো এই ভিডিওগুলো মেকিং করার জন্য আমাদের পিক্সেলল্যাব অ্যাপটি ওপেন করতে হবে। আমরা আমাদের ফোন থেকে সরাসরি পিক্সেলল্যাব অ্যাপটি ওপেন করব। তো এখান থেকে আপনাদের যদি পিক্সেলল্যাব অ্যাপটি যদি না থাকে প্লে স্টোর অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপসের লিঙ্ক পেয়ে যাবেন। তো এখান থেকে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজের একটা প্রয়োজন আছে, যেটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। অ্যান্ড হচ্ছে আপনার ডাবল এক্সপোজার যে গ্রিন স্ক্রিন ইফেক্টটা, যেখানে যা যা কিছু ইউজ করা হচ্ছে সব কিছু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আপনারা এখান থেকে ডাউনলোড করবেন। তো আমাদের ব্যাকগ্রাউন্ড পিকচারটি এখানে অ্যাড করার জন্য এখানে নিচে যে 4 নম্বর আইকনটা দেখতেছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইমেজ অ্যান্ড ফ্রম গ্যালারি, তো এখানে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা এখানে আপনি দেখতে পাবেন। তো আপনি জাস্ট ব্যাকগ্রাউন্ড ইমেজের উপরে ক্লিক করবেন, দেন এখান থেকে ঠিক মারে ক্লিক করে দিবেন। তো এখানে আমরা যে নিউ টেক্সট লেখা দেখতেছি, এই টেক্সটের ভিতরে আমাদের হচ্ছে টেক্সট অ্যাড করতে হবে। তো এখানে নিউ টেক্সটের উপর ডাবল ট্যাপ করলে আমাদের টেক্সট বক্সটা ওপেন হয়ে যাবে। দেন নিউ টেক্সট লেখাটাকে আমরা ক্লিয়ার করে দিব। দেন এখান থেকে আপনি আপনার নামের অথবা যার নাম দিয়ে লিখতে চান তার প্রথম লেটারটা এখানে লিখবেন। আমি আমার নামের প্রথম অক্ষরটা এখানে লিখতেছি। তো লেখার পর এখান থেকে ওকেতে প্রেস করে দিব। তো ওকেতে প্রেস করে দেওয়ার পর এটা চাইলে আমরা বড় ছোট করে নিতে পারি, অথবা আমাদের ফন্টটাকে আমরা চেঞ্জ করে নিতে পারি। এখান থেকে ফন্টটা চেঞ্জ করার জন্য এই আইকনে ক্লিক করার পর এখান থেকে আমরা হচ্ছে ফন্ট পেয়ে যাব। বিভিন্ন ধরনের আমরা ফন্টে যাব, ফন্ট থেকে আমরা বিভিন্ন ধরনের ফন্ট পেয়ে যাবো। এখান থেকে আপনি অনেক ধরনের ফন্ট পাবেন, যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে নেবেন। তো আমি এই ফন্টটাই সিলেক্ট করে নিচ্ছি, নেওয়ার পর ওকে ক্লিক করবো। তো তারপর এখান থেকে আপনি চাইলে কিন্তু এটার হচ্ছে যে কালারটাকে আপনি হচ্ছে অন্য কোনো কালার দিতে পারেন, বা আপনার ইচ্ছা মতো যে কোনো একটা কালার দিয়ে নিতে পারেন। কালারগুলো চেঞ্জ করার জন্য আপনি এখান থেকে সাধারণত কালার অপশনে আসবেন। আসার পর এখান থেকে আপনি যে কোনো একটা কালার দিয়ে নিতে পারতেছেন। তো চাইলে এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে নিতে পারবেন। তো আমি কালার মানে এইটাই রাখতেছি, আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা কালার দিয়ে নিন। তো দেওয়া হয়ে গেলে এখান থেকে ঠিক মানে ক্লিক করে দেবো। দেন এটাকে আমরা সেভ করার জন্য জাস্ট উপরে যে প্লাস ওখানে পাশে সেভ যে আইকনটা, এখনই ক্লিক করবো। দেন সেভ এস ইমেজ, তো এখান থেকে সেভ টু গ্যালারি। তো এটা আমাদের হচ্ছে গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেন এবার হচ্ছে আমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করবো। এটা এই প্লে স্টোর অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে। অলরাইট, আমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে চলে আসছি। তো এখানে হচ্ছে আমাদের নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। দেন আমরা যদি টিকটকের জন্য ভিডিওটা মেক করব, এখান থেকে আমরা হচ্ছে 9:60 যে রেশিওটা দেখতেছি এটা সিলেক্ট করে নিব। তো এটা সিলেক্ট করার পর এখান থেকে আমরা হচ্ছে মিডিয়াতে চলে যাব। মিডিয়াতে যাওয়ার পর আমরা পিক্সেলল্যাব থেকে এইমাত্র যে পিকচারটি হচ্ছে সেভ করলাম, ওই পিকচারটা এখান থেকে সিলেক্ট করে নেব। তো এখান থেকে পিকচারটি সিলেক্ট করে এখান থেকে টিক মারে ক্লিক করে দেবো। দেন এটা আমরা ডিউরেশনটা চাইলে বাড়িয়ে নিতে পারবো, অথবা পরেও এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবো। তো এখন আমাদের হচ্ছে যে ডাবল এক্সপোজারের যে ইফেক্টটা আছে গ্রিন স্ক্রিন, এটা অ্যাড করতে হবে। তো এটা তো ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক দেওয়া আছে, আপনারা জাস্ট ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। তো নেওয়ার পর এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করবেন। দেন মিডিয়াতে যাওয়ার পর আপনার যেখানে আছে জাস্ট ওইখান থেকে আপনি আপনার ডাবল এক্সপোজারের যে গ্রিন স্ক্রিন ভিডিওটা এটা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার পরে এখন আমরা হচ্ছে উপরের এটার সাথে অ্যাডজাস্ট করবো আমাদের গ্রিন স্ক্রিন লেয়ারটা যেতে এতটুকু। তো আমরা উপরের হচ্ছে যে মূল ফটোটা আছে এখানে ব্যাকগ্রাউন্ডের, এটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর সেভ অপশনে গিয়ে এখানে ট্রিম টু রাইট অফ প্লেট দিয়ে এটাকে আমরা অ্যাডজাস্ট করে নিব। মানে এখন আমাদের হচ্ছে ডাবল এক্সপোজার ইফেক্টের সাথে ওইটা অ্যাডজাস্ট আছে। তো ডাবল এক্সপোজার যে গ্রিন স্ক্রিন ইফেক্টটা আছে এটা আমাদের হচ্ছে ফুল ফ্রেম করতে হবে। এখানে সিজারের পাশে স্পিল্ড স্ক্রিন নামে অপশন দেখতেছি, স্পিল্ড হচ্ছে স্ক্যান। তো এখান থেকে আমরা হচ্ছে অফের পাশে যে অপশনটা দেখতেছি এটা মূলত ফুল ফ্রেম, হচ্ছে আপনার যে ফুল ফ্রেমটা দেখতেছেন এটাতে সিলেক্ট করলে আমাদের এটা ফুল ফ্রেম হয়ে যাবে। তো তারপর আমরা হচ্ছে এটার গ্রিন স্ক্রিনটা রিমুভ করার জন্য এখান থেকে আমরা আপাতত স্পিল্ড স্ক্রিনটাকে ঠিক মানে ক্লিক করে দিব। দেওয়ার পর আমরা গ্রিন স্ক্রিন লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ক্রোমাকিতে চলে যাব। যাওয়ার পর এটাকে এনেবল করে দিব। তো এনেবল করে দেওয়ার পর আমরা হচ্ছে এখানে হচ্ছে কি কালার, অবশ্যই আপনার গ্রিন কালারটা সিলেক্ট রাখতে হবে। তো কি কালার, গ্রিন কালারটা সিলেক্ট রাখার পরে এখন হচ্ছে আমাদের এই দুইটা স্কেলের সাহায্যে অ্যাডজাস্ট করে নিতে হবে। এরকম আপনি হচ্ছে আপনার অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। নেওয়ার পর ঠিক মানে ক্লিক করে দেবেন। দেন এখন আপনি যদি কোনো সাউন্ড অ্যাড করতে চান, অডিও থেকে যে কোনো একটা সাউন্ডে ক্লিক করে আপনার পছন্দ মতো একটা সাউন্ড অ্যাড করে নেবেন। নেওয়ার পর ঠিক মানে ক্লিক করে দেবেন। তো আমরা যদি ফাইনালি এখন ভিডিওটাকে ওপেন করে আমি সাউন্ডটাকে হাইড করে দিচ্ছি। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে একটা হচ্ছে ডাবল এক্সপোজারের ইফেক্টের একটা স্ট্যাটাস ভিডিও কিন্তু মেক করে ফেলতে পারেন। তো সব কিছু কমপ্লিট হয়ে গেলে আমরা ভিডিওটাকে সেভ করার জন্য সেই এখনই ক্লিক করবো। দেন এক্সপোর্টে ক্লিক করলে আপনার ভিডিওটি সেভ হয়ে যাবে। এরপর আপনি সোশ্যাল মিডিয়াতে অথবা যে কোনো কোথাও আপনি এটাকে শেয়ার দিতে পারেন। তো টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।